দেখেন এখানে রায়টা এমনই তো হওয়ার ছিল। আপনি যা করবেন, আজকে যদি আপনি একটা তেঁতুল গাছ লাগান আপেল গাছ মনে করে, বড় হওয়ার পরে ওই গাছ থেকে কিন্তু ঝোঁকা ঝোঁকা তেঁতুলই হবে। তো যে কাজটা করেছে তৎকালীন ফ্যাসিস্ট, সে যেভাবে এত হত্যা করেছে, জেনোসাইড, সেই জায়গায় এই রায়টা এটা হওয়ার কথা ছিল। এটা ন্যায় বিচার পেয়েছে। যাদের ঘরে সন্তানগুলো মারা গিয়েছে, আমি শুধু এই জুলাই আগস্টের কথা বলবো না, আমি 15.5 বছরের হিসাব বলবো। কত মানুষের কত দীর্ঘশ্বাস, কত চাপা কান্না, কত হুতাশ, কত দেশ ছেড়ে বিদেশ পালানো। এই মানুষগুলো হতে পারে আজকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এবং এটাই আপনার পৃথিবীতে আপনি যে কাজ করবেন ওটা একটা সময় আপনার কাছেই আসবে বুমেরাং হয়ে। এটা হলো এটার প্রকৃষ্ট উদাহরণ। নইলে যে মানুষটা, এই শেখ হাসিনা প্রত্যেকটা মানুষকে ছোট করতে তার জুড়ি ছিল না, অপমান করতে। আমি কিন্তু তাকে অপমান করতে চাই না। আমি আবারও বলছি, ন্যায় বিচারের প্রতিষ্ঠা হয়েছে, এইখানে আমি কোনো প্রতিশোধের কথা বলছি না। সে যা করেছে সেটার যদি বিচার হয়, এটা মাত্র 1,000-1,00,000 ভাগের 1 ভাগের একটা বিচার হয়েছে। আপনি যে মানুষটাকে একটা গুলি করলে মারা যায়, সে মানুষটাকে সে 19টা-20টা গুলি করিয়েছে। এটা তো যদি সরকার, যদি আইনের অনুশাসন যদি কায়েম করতো, যদি সত্যিকার আইন প্রতিষ্ঠিত হতো, তাহলে কিন্তু এটার দরকার ছিল না। পায়ে ঠেকিয়ে গুলি করার দরকার ছিল না, চোখ তুলে নেওয়ার দরকার ছিল না। আর এই আপনার র্যাবের হাতে এত মানুষ, একটা ওসির কাছে 400-450 লোকের মৃত্যু হওয়ার কোনো কথা ছিল না। তো এই যে আপনার মনে পড়ে যে বাবাকে তার মেয়ে বলছে তুমি কান্তাছো কে, এই যে কক্সবাজারের যে মৃত্যুটা, যে তাদেরই যুবলীগেরই নেতা, নীতির সাথে মিলে নাই, আপনার ওখানেই খতম করে দিয়েছে। তো এই জিনিসগুলো সরকার প্রধানের হুকুম ছাড়া কিছু হয় না, সরকার প্রধান না চাইলে কিছু হয় না। সেই জায়গা থেকে তার এটা আমি মনে করি, এটা 4-5টা এইখানে যে কজগুলো ছিল, কজগুলো ভেরি 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 আপনার সামঞ্জস্যপূর্ণ। এবং তার আমি একটা কথা বলতে চাই, আজকের দিনে আমাদের নেতা সালাউদ্দিন, আমাদের চট্টগ্রামের নেতা, আপনার হ্যাঁ সালাউদ্দিন আহমেদের কথা বলছেন? না, আমি সালাউদ্দিন আহমেদের কথা বলছি না, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছি। উনি এই ট্রাইব্যুনালটা যখন করেছিল আওয়ামী লীগ, তখনই উনি বলেছিলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যেন চালু থাকে। জজ সাহেবকে উনি বলেছিলেন কাঠগড়ায়, এখানে একদিন হাসিনারও বিচার হবে।